বেশি না কথা শোন, মাথা গরম করিস না মা। আমি বারবার বাবাকে বলেছিলাম আমি জয়ন্ত ছাড়া কাউকে বিয়ে করবো না, তবু বাবা জোর করে আজকের এই আয়োজন করেছে। আর এমন পাহারা বসিয়েছে যে তুই বাড়ি থেকে বেরোতেও পারবি না। তোর কপালে যা লেখা আছে সেটাকে মেনে নিতেই হবে মা। কেন মানিয়ে নেবো বেশি? যদি আমাকে হাত পা বেঁধে যাও তার হাতে তুলে যাওয়ার ছিল, তাহলে এতদিন এত লেখাপড়া কেন শিখিয়েছিল? তাতে কি হয়েছে? অভিজিৎ ছেলেটা তো শিক্ষিত ছেলে, ভালো চাকরি করে, বাবা নাম করা ডাক্তার। কিন্তু আমি জয়ন্তকে ভালোবাসি, ওর সাথে বিশ্বাসঘাতকতা করে আমি কোনোদিন সুখী হব না বেশি। ওসব কথা ভুলে যা মা। মেয়েদের জীবনটাই এইরকম, যে জায়গায় জন্ম হয়, যেসব মানুষের ভালোবাসা নিয়ে বড় হয়, সব ভুলে অন্য এক জায়গায় গিয়ে জীবন কাটাতে হয় রে মা। ওসব ঠাকুমা দিদিমাদের যুগের কথা বলে কোনো লাভ নেই। আজকের মেয়েরা নিজের জীবন নিজে তৈরি করে নেয়। না রে না, মেয়েরা এখনো পুরুষ মানুষের জুলুমের শিকার হয়ে জীবন কাটায়। এই আমাকেই দেখ না, এতখানি বয়স হলো দাদা কোনোদিন আমার বিয়ের কথা ভাবলো না। তাই তো তোদের সংসার সামলানোর জন্যই আমি বেঁচে আছি রে মা। কেন বেশি? বাবা কেন তার নিজের বোনের ঘর সংসারের স্বপ্নটা এইভাবে দাবিয়ে রাখলো? আমাদের কারো সুখ দুঃখে দাদার কিচ্ছু যায় আসে না। সারা জীবন শুধু টাকা আর ক্ষমতার নেশায় ছুটে বেরিয়েছে। সেই দুঃখেই তো তোর মা একদিন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। কি বলছো তুমি? আমার মা আত্মহত্যা করেছিল? হ্যাঁ, তুই তখন অনেক ছোট ছিলি, তাই তো তোকে মানুষ করার জন্য দাদা আমাকে ঘরে আটকে রেখেছিল। ঠিক সেই সময় একটা মানুষ আমাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিল, আমিও তাকে ভালোবেসেছিলাম। দাদা সেই খবরটা জানার পর থেকে সেই ছেলেটাকে আমি আর খুঁজে পাইনি। লোকে বলে দাদা নাকি তাকে গোপনে খুন করিয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ রে, তোর বাবা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। ওই ডাক্তার বাবুর ছেলেকে জামাই করার পিছনেও দাদার কোনো স্বার্থ আছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না বেশি। রাজকুমারী যে বলেছিল ওরা আমাকে বিয়ের আগে এখান থেকে তুলে নিয়ে যাবে। মুকুন্দ দাসের বাড়ি থেকে তার মেয়েকে তুলে নিয়ে যাবার হিম্মত কারণে গেটে পুলিশ পাহারা বসে আছে। নেমন্তন্ন কার্ড সঙ্গে না থাকলে কেউ ভেতরে ঢুকতে পারবে না। দাদা, ওর যখন মত নেই তখন তুমি কেন জোর করে এখানেই বিয়ে দিচ্ছ? কেন দিচ্ছি জানিস? ওই ডাক্তার বাবার সঙ্গে মিলে আমি একটা বিরাট বড় হাসপাতাল খুঁজছি। তারপর একটা থেকে 10টা হাসপাতাল খুলে আমি কোটি কোটি টাকা কামাবো। কি আনন্দ! কি ভেতরে যা, ভেতরে যা, ভেতরে যা। যাচ্ছি, তবে তুমিও একটা কথা জেনে রেখো বাবা, আজ যদি আমাকে এখানে বিয়ে করতে হয় তাহলে তোমার ওই হাসপাতাল করার স্বপ্নটা আমি কিছুতেই পূরণ হতে দেব না, কিছুতেই না। তুই দাঁড়িয়ে আছিস কেন প্রমিলা? ভেতরে গিয়ে ওর মাথাকে ভালোবাসার ভূতটা নামিয়ে দে। দেব, নিশ্চয়ই দেব দাদা। এই বাড়িতে ভালোবাসার কথা বললে তার কি ফল হয় সেটা আমি হারিয়ে হারিয়ে টের পেয়েছি দাদা। কিন্তু তুমিও জেনে রেখো দাদা, সময়ের বিচারে কিন্তু কোনো ভুল হয় না। শুধু বিচার হতে একটু সময় লাগে, ভগবানের শেষ বিচার। বিচার? এই মুকুন্দ দাসের বিচার করবে কে? এই পৃথিবীতে যার টাকা থাকে, ক্ষমতা থাকে, বিচারের বাড়িতে তার পায়ের নিচে হাত জোর করে বসে থাকে। কি আনন্দ, কি আনন্দ! সাবধান! লেফট, রাইট, 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 লেফট, রাইট। খবরদার, একদম ভেতরে ঢোকার চেষ্টা করবি না, তাহলে তোকে লাঠি মেরে মারবো। আরে থাম থাম থাম, আজকে দিনে কারো গায়ে হাত তুলবি না। কি হয়েছে আমাকে বল। এই পাগলটা বাঁচবে প্যান্ডেলের মাথায় উঠে এর কোলের ফাঁক দিয়ে ভেতরে ঢুকে পড়েছে। এ বলছে এ নাকি আপনার আত্মীয়। আমার আত্মীয়? দেখে তো পাগল ছাগল বলে বলবো হচ্ছে। আরে কে রে, কে তুই? আমাকে চিনতে পারলেন না স্যার? আমি জনার্দন, আপনার পরমাত্মীয়। জনার্দন? জনার্দন? আচ্ছা কোন জনার্দন বলতো? মাইতি না মন্ডল? মাইতিও না, মন্ডল না, আমি হলাম জনতা, জনতা জনার্দন। জনতা জনার্দন? সেটা আবার কে? আরে কোন গ্রামের লোক, কোথায় থাকি? আমি তো গোটা দেশ জুড়েই আছি বাবু, সব জায়গাতেই তো আমার ঘর আছে। আপনি কতবার আমাদের ঘরে এসেছেন? তারা তোদের ঘরে গেছে?
পাগলামি করার জায়গা পাস নেই শালা। পাগলামি না গো, দাদারে জিজ্ঞেস করে দেখো, বছর বছর ভোটের সময় বাবু নিয়ম করে এই জনতা জনার্দনের ঘরে এসে পিড়ি পেতে বসে। আমাদের ঘরে নেকটো বাচ্চাটারে কোলে তুলে নিয়ে কত আদর করে। কি আনন্দ, কি আনন্দ, আমার তো ঠিক মনে পড়ছে না। সে কি বাবু, মনে পড়ছে না? একদম মনে পড়ছে না? মানে মনে পড়ছে না। একদম না। এই যে গত বছর ভোটের আগে আমাদের ঘরে এসে বলে গেলেন 40 টাকায় ডিজেল, 50 টাকায় পেট্রোল, 400 টাকায় গ্যাস দেবেন। বছর বছর আমাদের ঘরের 2 কোটি বেকার ছেলেকে চাকরি দেবেন। হাওয়াই চপ্পল পরা গরিব মানুষেরা নাকি হাওয়াই জাহাজে চড়ে দিল্লি দিল্লি ঘুরে বেড়াবে। দূর পাগলা, আর ওসব বলো জুমলা জুমলা। ভোটের আগে বলতে হয়, ভোট দিতে গেলে সবাই ভুলে যায়, তোরাও ভুলে যা। কি করে ভুলে যাব বাবু, কি করে ভুলে যাব? এই জনতা জনার্দনের পেটে যে ভাত নেই, ঘরে ঘরে বেকার অভাব, একদিকে আপনাদের ভাষণ আর আমাদের ঘরে ঘরে মা বোনেদের ধর্ষণ। তাই তো পাগল হয়ে আপনাদের কাছে মাঝে মাঝে ছুটে আসি বাবু, ছুটে আসি। কি আনন্দ, কেন আসবি না, কেন আসবি না, নিশ্চয়ই আসবি। তোদের অসুখ বিসুখ হলে আমরা 2 লাইন লিখে দেবো, তবেই তো তোরা হাসপাতালে ভর্তি হতে পারবি। তাই তো করি বাবু, তাই তো করি। চুরি ডাকাতি খুন হলে আমরা তো থানায় যাই না, এই আপনাদের কাছেই তো ছুটে আসি। আপনারা 2 লাইন লিখে দিলে তবেই তো থানার বাবুরা ডায়েরি লেখে। খরা বন্যায় দুটো খিচুড়ি খেতে পাই, আপনারাই তো দেশের এই জনতা জনার্দনের মাই বাপ। এখন আমাদের বরের গাড়ি এলো না কেন? আসে আসে আসে। একি এত পাহারা থাকা সত্ত্বেও এই পাগল দাদাকে ঠিক বাড়ির ভেতর ঢুকে পড়েছে। এবার বুঝতে পেরেছো তো? এই তোমরা তোমরা পাহারায় থাকা সত্ত্বেও কেমন করে রবি ঠাকুরের নোবেল পুরস্কারটা চুরি হয়েছিল। এই বেটা, পেছনে 3 ডান্ডা মারলে তুইও সেটা বুঝতে পারবি। ডান্ডা দেখিও না গো বাবু, ডান্ডা দেখিও না। এই জনতা জনার্দনের চোখে চলে এদেশের মাটি ভিজে কাদা হয়ে গেছে। একবার যদি আমাদের নেতা বাবুর পা দুটো সেই কাদায় আটকে যায়। এই জনার্দন, এবার কিন্তু তুই শেয়ানা পাগলের মতো কথা বলছিস। দেখো বাবু, না 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 না, না, মাঠে ঘাটে সব জায়গায় এই সব কথাবার্তা বলছে। তাই তো আমি দাদা চামচা হয়ে দাদাকে খবরটা দিতে এলাম। কিসের খবর দিতে চাস তুই? শুনবে? বল 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 বল। চারিদিকে সবাই ফিস ফিস করে বলা বলি করছে। জাপানের রেঙ্কোজি মন্দিরের চিতাভস্ম থেকে নাকি উঠে আসছে নেতাজি সুভাষ। ফাঁসির মঞ্চ থেকে নেমে আসছে ক্ষুদিরাম বোস, ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ। সবাই বলছে বদলা চাই, এই কুমলাবাজির বদলা হবে না। কি হবে? হবে না। আরে কি হবে না সেটা বলছিস? আরে তোমরা তো জোর করে মেয়ের বিয়ে দিচ্ছ তো। হবে না, হবে না, হবে না, এ বিয়ে হবে না। শুনতে পাচ্ছ? চারদিক থেকে মানুষ মিছিল করে আসছে, আমিও যাই সেই মিছিলে পা মেলাই। লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। আমিও যাই দাদা, ব্যান্ড বাজি নিয়ে ওই গজার মুড়ি গিয়ে দাঁড়িয়ে থাকি, ব্যান্ড বাজিয়ে বরকে নিয়ে আসবো। হ্যাঁ বলো। আমি শুনছি করা নাকি হুমকি দিয়েছে আজ বিয়ের আগেই আপনার মেয়েকে তুলে নিয়ে যাবে। আরে ও নিয়ে চিন্তা করো না, পুচকে একটা মেয়ে, ও ফু দিলেই উড়ে যাবে। তবু আমি চারদিকে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করে বাবা বাবা, নেমন্তন্ন কার্ড না দেখিয়ে কেউ এ বিয়ে বাড়িতে ঢুকতে পারবে না। ঠিক বলেছেন স্যার, কত জনে কত রকম ভাবে কাজ পরীক্ষা করে তবে আমাদের ভিতরে আসতে দিল।